আর যে পাহাড়ে কয়েকদিন আগেই দেখিয়েছিলাম পুড়ছে, দার্জিলিংয়েও ফ্যান চলছে, কালিম্পংয়েও ফ্যান চলছে, দুর্যোগ দুর্ভোগ একেবারে দার্জিলিং সহ বিভিন্ন জায়গায়। আগামীকাল পর্যন্ত উত্তরেও ভারী বৃষ্টি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, এখনো তো দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে, কি পরিস্থিতি গোটা পাহাড়ে? একেবারে তাই। দেখো, গত পরশু রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা কিন্তু অবিরাম ধারা চলছে। একদিকে পাহাড়, অন্যদিকে সমতলে। পাহাড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং যার ফলে কিন্তু দুর্ভোগ ক্রমেই বাড়ছে গোটা পাহাড় জুড়ে। আমরা সকাল থেকে দেখে আসছি যে দার্জিলিংয়েও সেখানেও ধস নামে এবং সেই ধস সরিয়ে আপাতত সেখানে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কের 3টি জায়গায় কিন্তু সকাল থেকে ধস নামে। মেনলি সেতুচড়া এবং শিল্পীধারায় 3টি জায়গায় ধস কিছুক্ষণ আগেই সরানো সম্ভব হয়েছে, বৃষ্টি কিছুটা কমায়। তবে আবারও মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে এবং যে 3টি জায়গার কথা বললাম, সেতুচড়া, শিল্পীধারা এবং মেনলি, সেখানে একমুখী যান চলাচল করছে। অর্থাৎ দীর্ঘ লাইন ছিল গাড়ির সেই 10 নম্বর জাতীয় সড়কে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, কিন্তু প্রচুর সময় লাগবে। আবারও ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়েছে পাহাড় জুড়ে। কালিম্পং জেলা প্রশাসন যেটা জানাচ্ছে যে ঝুঁকি এড়াতে বিকল্প রুট দিয়ে যেন গাড়ি চলাচল করে, কেননা 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসপ্রবণ, যে কোনো সময় আবারও ধস নামতে পারে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাই বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে। দেখা যাক কি পরিস্থিতি হয় উত্তরবঙ্গের। আগামীকালও ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব জায়গাতেই দুর্ভোগ।